ওয়েব 2.0 হচ্ছে তুমি তোমার ওয়েবসাইট, এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ ব্যাকলিঙ্ক। একটা ওয়েবসাইট র্যাঙ্কে আনার জন্য যে জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসটা হচ্ছে ব্যাকলিঙ্ক। তুমি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবা, ক্রিয়েট করার পরে ওয়েবসাইটে আর্টিকেল পোস্ট করবা, আর্টিকেল পোস্ট করার পরে ওইখানে অন পেজ এসইও করবা, ওই আর্টিকেলের অন পেজ এসইওটা করতে হবে। অন পেজ এসইও কমপ্লিট করার পরে যে জিনিসটা চলে আসবে অফ পেজ এসইও করা। এখন অফ পেজ এসইওটা হচ্ছে ওয়েবসাইটের বাইরের কাজ। অন পেজটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরের কাজ, আর অফ পেজটা হচ্ছে ওয়েবসাইটের বাইরের কাজ। মানে ওয়েবসাইট ধরতে হবে না, ছুঁইতে হবে না। অফ পেজ এসইও করার জন্য ওয়েবসাইটে ভিতরে ঢোকার দরকার নাই, ওয়েবসাইটে ছোঁয়ার দরকার নেই, কিছুই করার দরকার নেই অফ পেজটা। আর অন পেজটা অবশ্যই ওয়েবসাইটের ভিতরের কাজ করতে হবে। তোমার ওয়েবসাইট লগ ইন করতে হবে, ওই পেজ ক্রিয়েট করতে হবে, পেজে যা সেটা আর্টিকেল পাবলিশ করতে হবে, পাবলিশ করে ওটাকে এসইও করতে হবে, এসইও করার পর ওটা পাবলিশ করতে হবে। তাই অবশ্যই অন পেজটা ওয়েবসাইটের ভিতরের কাজ, আর অফ পেজটা হচ্ছে ওয়েবসাইটের বাইরের কাজ। এখন কথা হচ্ছে যে যেমন ফেসবুকে একটা প্রোডাক্টের প্রমোশন করা, গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে একটা প্রোডাক্টের প্রমোশন করা। মাঝে মাঝে তোমরা ফেসবুকে দেখো যে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের প্রোডাক্টের অফার তোমাদের সামনে প্রেজেন্ট করে দেখো তো নাকি? তো সে হইতে পারে তার স্কুল, কলেজ বা কোচিং সেন্টারের বা তোমার অনলাইন কোর্সের একটা অফার তোমাদের সামনে প্রেজেন্ট করতেছে, বা বিভিন্ন অনলাইন প্রোডাক্ট যেগুলো আছে সেগুলা অনলাইনের মাধ্যমে সেল করার জন্য তোমার সামনে প্রেজেন্ট করতেছে। তো এইগুলো হচ্ছে অফ পেজ এসইও করা। অফ পেজ এসইওর মধ্যে ফেসবুক ক্যাম্পেইন একটা অফ পেজ এসইও, অফ পেজ গুগল ক্যাম্পেইন একটা অফ পেজ। এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্যাম্পেইন, যেটাকে টাকা দিয়ে করতে হয়। আর অফ পেজ এসইও একটা ওয়েবসাইটের জন্য করতে হয়। আর তোমার ওই ক্যাম্পেইনগুলো টাকা দিয়ে ওয়েবসাইটকে ক্যাম্পেইন করা যায়, প্রোডাক্ট অথবা ওয়েবসাইটকে প্রমোশন করা যায়। তো অফ পেজ এসইওর মধ্যে যে 7টা ক্যাটাগরি আমি গতদিন দেখিয়েছিলাম, আমার মনে আছে, ওয়েব 2.0, ব্লগ কমেন্টিং, ফ্রম পোস্টিং, সোশ্যাল বুক মার্কিং, ইনফোগ্রাফিক, ব্যাকলিংস, গেস্ট পোস্ট। তো গেস্ট পোস্ট হচ্ছে পেইড সবগুলোই। এগুলো যদিও কিছু কিছু পেইড আছে, ওয়েব 2.0 কিছু কিছু পেইড আছে, কিছু কিছু ফ্রি আছে। তো আমরা ফ্রিটাকেই রিকমেন্ড করব। আমরা সব জায়গায় টাকা থাকলে যে টাকা খরচ করতে হবে এমনটা কিন্তু না, ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। আমার টাকা আছে দেখে আমি টাকা খরচ করব, এরকম কিন্তু চিন্তা ভাবনা করা যাবে না। আচ্ছা, তো ওয়েব 2.0 মধ্যে যে জিনিসগুলো চলে আসে এটা হচ্ছে যে কিছু ফ্রি ওয়েবসাইট আছে যেগুলা ফ্রিতেই ওয়েবসাইট বানানো যায়। কিছু কিছু ফ্রি ওয়েবসাইট আছে যেগুলো ফ্রিতেই ওয়েবসাইট বানানো যায়। যেমন wordpress.com, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, wordpress.com। যদিও আমরা জানি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস নাকি? সিএমএসটা কি সেটা তো বুঝো নাকি? আচ্ছা, হ্যাঁ, কোডিং ম্যানেজমেন্ট সিস্টেম একটা সিএমএস বলতে একটা ওয়েবসাইট বানানোর যে প্রক্রিয়া সম্পন্ন করে, যে কিছু টেমপ্লেটের মাধ্যমে বা ওদের কিছু ফিচার্সের মাধ্যমে সেটা কমপ্লিট করে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এটা এই ধরনের যে ইগুলা আছে সেগুলাকে সিএমএস বলা হয়। ওয়ার্ডপ্রেস, জুমলা, পিএইচপি, লারাভেল, পাইথন সবগুলাই সিএমএস এর মধ্যে পড়ে, ঠিক আছে? আবার শপিফাই। তো এই ধরনের আরো কিছু ফ্রি ওয়েবসাইট আছে, সিএমএস আছে কিছু ফ্রি, সেগুলো হচ্ছে ফ্রি, সেগুলো টাকা দিয়ে কিনতে হয় না। ওয়ার্ডপ্রেস কাজ করার জন্য সেটা ডোমেইন লাগে, হোস্টিং লাগে, সেটা দিয়ে ওটা করতে হয়। তো আবার এই যে wordpress.com, এটাও কিন্তু ওয়ার্ডপ্রেসই একটা প্রোডাক্ট, ওয়ার্ডপ্রেসের একটা প্রোডাক্ট। তো
তো এটা হচ্ছে ওদের একটা ফ্রি প্রোডাক্ট, ফ্রি ওয়েবসাইট বানানোর একটা মাধ্যম আর কি। এখন আমি এইখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবো কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, কিভাবে ওয়েব 2.0 করতে হয়। অলরেডি আমি গুগল করে দেখাই, ফ্রি ওয়েব 2.0 লিস্ট। আচ্ছা, লিস্টে লেখা হয় নাই, ফ্রি ওয়েব 2.0 লিস্ট, লিস্ট 2.0 সাইড লিস্ট। ওকে, আমি যদি এখানে গুগল করি, গুগল দেখো এটা 65+ ফ্রি হাই ডিএ ওয়েব 2.0 সাইড লিস্ট 2021। আচ্ছা, এটা একটা ওপেন করি। আবার এখানে ফুল লিস্ট অফ ফ্রি ওয়েব 2.0 ফ্রি সাইট টু বুস্ট এসইও। আচ্ছা, এখানে আছে 150টা, এখানে আছে 15টা আছে, এখানে আছে কিছু এখানে উল্লেখ করে নাই কিন্তু আছে, এখানে 120টা আছে। যাই হোক, আমরা এখান থেকে হচ্ছে এটা ওপেন করব আর এটা ওপেন করব, দুটো ওপেন করব, জিনিস ওপেন করব। আচ্ছা, এখানে ওরা করছে কি, এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা যে ওরা মানে হিসাব করে বের করে রাখছে, ওরা কাজ করে এখানে কাজ করে বের করে রাখছে, একটা লিস্ট করে রাখছে ওরা যে এতগুলো ওয়েব 2.0 ওদের সাইডে আছে আর কি। এখানে এই যে socialbuzz.digital, এটা একটা ওয়েব 2.0, এটা স্পন্সার্ড, এটা পেইড, এখানে অলরেডি উল্লেখ করে দিয়েছি স্পন্সার্ড। আচ্ছা, site.google.com, blogger.com, wordpress.com, এটা ওয়ার্ডপ্রেসটা কি পাওয়া গেছে এখানে? wix.com, weekly.com, এগুলো হচ্ছে ফ্রি একটা সিস্টেম, ফ্রি, এগুলোতে ফ্রিতে করা যায়, ওয়েব 2.0 করা যায়। তো ধরো আমরা একটা এইটাই ওপেন করি, site.google.com। আচ্ছা, এখানে আরো কিছু আছে, এটা আমরা লাগবে না, এটা আমরা পরে দেখব, কারণ এটা একটা করতেই মোটামুটি বেশ কিছু সময় লেগে যায়। তা আমরা এখান থেকে একটা site.google.com, এটা এই লিঙ্কটা ওপেন করি, দেখি এখানে কি আছে। site.google.com, এখানে আসার পরে এখানে অলরেডি কিছু জিনিস ফিচার্স চলে আসছে। আমরা এখান থেকে দেখি এখানে ওয়েবসাইট ক্রিয়েট করার কি সিস্টেম আছে। আচ্ছা, এখান থেকে সাইট ব্ল্যাঙ্ক, দেখি ব্ল্যাঙ্ক একটা সাইটে ক্লিক করি। আচ্ছা, এখানে অলরেডি ওরা একটা দিয়ে দিয়েছে আমাকে একটা ড্যাশবোর্ড দিয়ে দিয়েছে। এখন এই ড্যাশবোর্ডে হচ্ছে আমি আমার নিজের মতো করে আমি ডিজাইন করতে পারবো, নিজের মতো করে ডিজাইন করে আমি এখানে কি বলে আমার এই যে ডিজাইনটা, সেই ডিজাইনটা এখানে থ্রো করবো। আচ্ছা, ওকে, থিম। আচ্ছা, থিম দেখি এখানে কি থিম আছে ওদের। ডুপ্লিকেট, ভীষণ। আচ্ছা, ধরো এখন ধরো আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটার নাম ক্লিনিং সার্ভিস, CLEANING, ক্লিনিং CLEANING, ক্লিনিং SERVIC সার্ভিসেস ইন ডেনভার। আচ্ছা, আমাদের একটা কি আছে, ওয়েবসাইট আছে ক্লিনিং সার্ভিস রিলেটেড, এটা ডেনভারে অবস্থিত। আচ্ছা, ওকে, আমি এখান থেকে ফন্টটা কমিয়ে দিই, ফন্টটা 36 করে দিই, 36 যদি করে দিই
আচ্ছা এখানে ছত্রিশ 48 48 দিয়ে কত আসে? আচ্ছা ওকে, এটাকে বোল্ড করে দিই, এখান থেকে বোল্ড করে দিই। আচ্ছা টাইটেল, হেডিং, হেডিং এর মধ্যে আমি এটাকে প্লেস করে দিলাম। হেডিং এর মধ্যে অ্যাড লোগো, ক্লিনিং সার্ভিসের আমরা এখান থেকে একটা লোগো আপলোড করে দিই। ক্লিনিং সার্ভিসের কি কোনো লোগো আছে আমার এখানে? ডেনভার 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 আচ্ছা এখান থেকে জাস্ট একটা পিকচার আপলোড করে দিলাম, আমার বেশি কিছু লাগবে না আপাতত। আচ্ছা অল্টার টেক্সট, এটার একটা নাম দিতে হবে। তুমি অল্টার টেক্সট হচ্ছে এটা একটা নাম দেওয়া। অল্টার টেক্সট করে দিলাম, আমি অন পেজ এসে সময় এটা দেখিয়েছিলাম। ফেভিকনেও এই পিকচারটা আপলোড করে দিই। ওকে আচ্ছা এখানে আমি দুটো জিনিস করছি, তোমরা খেয়াল করছো, আমি একটা লোগো আপলোড করছি, এখানে অল্টার ট্যাগ দিয়েছি এবং এখানে ফেভিকন ফেভ আইকন দিয়েছেন। ফেভ আইকন জিনিসটা কি তোমরা কি সেটা বুঝতে পারছো? আচ্ছা আমি বুঝাই দিচ্ছি। ফেভ আইকন হচ্ছে তোমরা যখন নতুন একটা ট্যাব ওপেন করবা, ট্যাবের পাশে সামনের দিকে ছোট একটা কিছু লেখা থাকে, একটা লগোর মতো থাকে। এই যে এই পেজের এখানে একটা লগোর মতো আছে, এখানে একটা লগোর মতো আছে, আবার ওই ওয়ার্ডপ্রেস সাইডের এখানে একটা ওয়ার্ডপ্রেসের ডাব্লু অপশন আছে, মিটের একটা লগোর অপশন আছে, হোয়াটসঅ্যাপের আছে, ফাইবারের আছে। তো এরকম যে এটা লগোর মধ্যে একটা অপশন থাকে, এটাকেই বলা হয় ফ্যাব আইকন। মনে থাকবে? আচ্ছা এখান থেকে আমি জাস্ট সিম্পলি এটা আপলোড করে দিয়েছি। আমি এখান থেকে বেরোয় যাচ্ছি, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আপলোড করে দিই। ব্যাকগ্রাউন্ডে ধরো এই ইমেজটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। এখানে একটা ইমেজ আপলোড করে দিলাম। এখন হচ্ছে যে তো ভালো লাগলো না, ইনসার্ট পেজ আচ্ছা নতুন আরেকটা সেকশন নিয়ে নিলাম আমি এখানে নতুন আরেকটা সেকশন নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমি যে এই ওয়েবসাইটটার মালিককে তার একটা লোগো দিতে হবে। ধরো এখানে হেডিং 28 36 দেই। আচ্ছা 36 দিলাম। ইমেজটা ভালো লাগতেছে না তাই না লেখার জন্য? আচ্ছা ইমেজটা আমি চেঞ্জ করে দিই। ইমেজটা আমি এখান থেকে ব্যাক এন্ডের পিছনে যাই, হোম ইমপ্রুভমেন্ট, ধরো এইটা যদি দেই এইটা কেমন লাগবে? আচ্ছা এটা সাইজ ঠিক করে নিতে হবে। ক্যানভাতে যা
এটা একটা নির্দিষ্ট পরিমাণ যে সাইজটা আছে সেই সাইজটা ঠিক করে নিতে হবে। আচ্ছা এটা থাক। এটা এটার সাইজ কত এটা বুঝবো কিভাবে? এটার সাইজ হচ্ছে এখান থেকে তোমাদের লাইট শুট একটা সফটওয়্যার দিয়েছিলাম না, হ্যাঁ ওইটা এই বর্ডারটা তোমরা মার্ক করে নিবা। এটা মার্ক করে নিয়ে এখান থেকে তোমরা দেখে নিবা যে উপরে লেখাতে থাকবে 983 ইন্টু 338, 983 ইন্টু 338। এটা কি ইঞ্চি না? এটা ইঞ্চি পিক্সেল। পিক্সেল? হ্যাঁ পিক্সেল। এটা ক্যানভা থেকে কিভাবে করবো আমি ক্যানভাটাও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাই, এটা 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 দেখাইছিলেন। আচ্ছা এটা দেখাইছিলাম কাস্টম কিভাবে করে। জি এটা দেখাইছিলেন ওই যে যেদিন আমাদের করলেন না। আচ্ছা আমি আরেকবার দেখাই দিচ্ছি, আরেকবার দেখাই দিচ্ছি। জাস্ট এখান থেকে ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করার পর কাস্টম সাইজে যাওয়ার পরে ওয়াইডের দিব হচ্ছে 330 দাও, 930 আর 340 দাও। এখানে 40 দেওয়ার পর ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করো, দেখো ওই সাইজটা চলে আসছে এখানে। আচ্ছা আমি ওটা করেই দেখাই দিচ্ছি। একটা মিনিট ওয়েট করো, আমি নিজে একেবারে ডিজাইনটা ক্রিয়েট করেই সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। আমি এই পিকচারটা নিব না, আচ্ছা আমি গুগল করি একটা পিকচার, CLEANI, আমি এখান থেকে কপি করে নিয়ে আসলে তো পারতাম। ডেনভার ক্লিনিং সার্ভিস। আচ্ছা আমরা এটা নিই, এই পিকচারটার নামও আছে, এটাকেই আমরা সাইজ করি। পিকচারটা সেভ করে নেই, মাইন ডেনভার পিকচার এখানে সেভ করে নিলাম। এখান থেকে এই পিকচারটা টানতে ধরে এখানে আপলোড করে দিলাম। সিম্পলি আপলোড হয়ে গেলে আমি এটাকে বড় করে দিলাম। এখান থেকে দুই পাশে দুই কান ধরে বড় করে দিলাম আর কি। আচ্ছা বড় করে দেওয়ার পর এখানে নামও আছে অলরেডি, আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করে দিচ্ছি পিএনজি ফাইলে, সেভ ডাউনলোড সেটিং। ওকে এটা আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম, ওই ফাইলের মধ্যেই আমরা সেভ করে নিব। আচ্ছা আগেরটা আমরা ডিলিট করে দেই আর এটাকে সেভ করে নিই। ওকে এটা সেভ হয়ে গেছে। এখন আমরা এইখানে এই পিকচারটাই আপলোড করে দিই। এখানে এই পিকচারটাই আপলোড করে দিলাম। এখন সুন্দর দেখা যাচ্ছে তাই না? ওই রিলেটেড পিকচার হয়ে গেল। আচ্ছা সাইডের নাম দিতে হবে ক্লিনিং সার্ভিস। এই লোগোর পাশে সাইডে একটা নাম দিতে হবে, ক্লিনিং সার্ভিস ইন ডেনভার। ক্লিনিং সার্ভিস ইন ডেনভার। ওকে নামটা ছোট করে দিই, বোঝা যাচ্ছে না। থাক। আচ্ছা নাম দিলাম। আচ্ছা এখানে হচ্ছে সাইডের যে মালিক, ধরো তার একটা পিকচার দিতে হবে। এখান থেকে যদু মধু কদু যেগুলো একটা ছবি আমরা দিয়ে দিই। ধরো এই ছেলেটারে একটা ছবি দিয়ে দিলাম, এখানে কিছু লিখে দিলাম হেয়ার। আচ্ছা আমরা গুগল করে আসি ডেনভার ক্লিনিং সার্ভিস, DENVER ডেনভার CLEANING ক্লিনিং সার্ভিস SERVIC ডেনভার ক্লিনিং সার্ভিস। দেখি গুগল মানে গুগল মামা কিছু দেয় কিনা। গুগল মামা কিছু ওয়েবসাইট আমাদের সামনে পেজের করে দিয়েছে অলরেডি। আমরা এখান থেকে একটা ওয়েবসাইট পেয়ে গেছি অলরেডি। এখান থেকে আমরা জাস্ট এই কোডটুকু আমরা এখান থেকে কপি করে নিই, এই কোডটুকু
এখানে যে তথ্যটা আছে এই তথ্যটা এখান থেকে আমরা জাস্ট সিম্পলি কপি করে নিই। আচ্ছা, কোথায় গেল? এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, কেন এখানে দেখাচ্ছে না বলো, কেউ বলতে পারবা? আমি কিন্তু ফন্ট নিয়ে আসছি, ফন্ট চলে আসছে, কিন্তু এখানে দেখাচ্ছে না কেন বল? কালারটা মনে হয় হোয়াইট করা আছে। ইয়েস ইয়েস ইয়েস, ফন্ট এক্সাক্ট কালারটা মনে হয় হোয়াইট করা আছে। এক্সাক্ট বলছো। ফন্টের কালার হোয়াইট ছিল, সে কারণে এখানে দেখাচ্ছিল না। ভাই আমার এখানে না এই কাজগুলোর কথাগুলো একটু স্লো স্লো আসছে, আমার নেটের সমস্যা তো একটু দেরি হচ্ছে, বেকার হচ্ছে। তাড়াতাড়ি বিয়ে শাদী করে ফেলো, বুঝছো? ভাই, শ্বশুরের কাছ থেকে মোটামুটি লাখ 20 টাকা যৌতুক নিবা। তারপর তারপর নেট টেট মনে করো দেশে থাকবা না, চলে যাওয়া বাইরে কোনো জায়গা, যে বাংলাদেশের নেটের অবস্থা ভালো টাকা না, বউ নিয়ে চলে যাওয়া। এরকম শ্বশুরের সন্ধান ভাই কে দিবে? আরে খোঁজো, খুঁজলেই বাড়িতে পাওয়া যাবে। আবার ঝামেলা ফেসে যাবে না, আবার বিয়ে করবে যায় সেটা শ্বশুর এসে খুঁজবে যায়, সেটা ঝামেলা ফেসে গেলে পরে আমারে দোষ দিও না যে ভাই বলছিলেন যে আমি বিপদে পড়ে গেলাম আজকে। আচ্ছা দেখো, আমি একটা দিলাম এবং 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি একটা তথ্য এখানে দিয়ে দিলাম অলরেডি, ঠিক আছে? ওকে, এখানে আমি আরো একটা সেকশন বানাবো নিচে। নিচে ধরো এই টেমপ্লেটটা আমি এখানে চুজ করলাম। এখন এখানে আমি আমার সার্ভিস রিলেটেড একটা পিকচার দিব। ধরো সার্ভিস, কি ধরনের সার্ভিস আমি প্রোভাইড করব। যদি ধরো আমি এখান থেকে এই একটা প্রোডাক্ট আমি এখানে সেল করব। আনসাপোর্টেড ইমেজ, আচ্ছা ওকে, এটা সাপোর্ট করবে না, না করলে নাই, যেটা করবে না সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। ধরো বালিশের কুশন আমরা এটা বিক্রি করব, এই বেডটা বিক্রি করব। আচ্ছা, এখান থেকে আমি আর একটা পিকচার নেই। ধরো এখান থেকে আমরা এই জিনিস দুটো বিক্রি করব। আচ্ছা, এই প্রোডাক্টগুলোর নামগুলা কি? আচ্ছা, ধরো আমি এখন আবার ওয়েবসাইটে চলে যাই, দেখি বেটারা এখানে কি কি, ধরো এই নামগুলো এখান থেকে আমি জাস্ট সিম্পলি কপি করে এখানে বসাই দিই। আমি তোমাদের দেখানোর জন্য বলতেছি, দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা যখন এটা করবা অবশ্যই এভাবে করবা না, লিগেল তথ্য দিয়ে করবা। মানে যেই ছবি নেবো সেই ছবি রিলেটেডই লিখবো। হ্যাঁ হ্যাঁ, যে ছবি নেবে সেই ছবি রিলেটেড তথ্য দিবা। ভাই এখানে যদি গুগল থেকে কোনো ছবি নিয়ে সেই ছবি সম্বন্ধে যেগুলো লেখা আছে ওগুলো কপি করি, সেক্ষেত্রে কপিরাইটের কোনো ঝামেলা আছে নাকি? কোনো ঝামেলা নাই, ইচ্ছা মতো করে দেওয়া। আর এটা এটা সচরাচর সবসময় করবো হচ্ছে, ক্লায়েন্ট তোমাকে যে সাইটটা দেবে ওই সাইটের থেকে কন্টেন্ট নিবা। ওয়েব 2.0 কি আপনার কাজ আছে নাকি? হিউজ কাজ আছে, হিউজ। ভাই এনে কোনো খরচ নেই। যে জিনিসটা দেখাচ্ছি ভাই, একটা জিনিসও মনে করো কাজের বাইরে না ভাই। কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মধ্যে হচ্ছে যে তোমাদেরকে কিছু সাইটগুলো বের করে করে রাখতে হবে, কোন কোন সাইটে তুমি ওয়েব 2.0 করতে পারবা, এরকম সাইটগুলো তোমাকে বের করে রাখতে হবে। এই যে এরকম ফ্রিতে বেশ কিছু লিস্ট তুমি পাওয়া যাবা, সেই লিস্টগুলো কি করতে হবে তোমাকে, এরকম করে ডিজাইন করে করে দেখতে হবে যে কোনটায় ডিজাইন হয়, কোনটা পাবলিশ করা যায়, কোনটা করা যাচ্ছে না, এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা হেডিং দিয়ে দিই। সবই চেঞ্জ করা যায়,
মানে কোনো কিছু করা যায় না এমন কোনো কাজ নাই, বুঝছো? আচ্ছা, এখান থেকে বোল্ড করে দিই, মনে নেই আগে। আচ্ছা, দুটো প্রোডাক্ট নিলাম, দুটো প্রোডাক্টের নাম এবং ডেসক্রিপশন আমরা অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা একটু ছোট হয়েছে, এখানে আর একটা সেন্টেন্স দিলে পরে মোটামুটি ভালো হইতো। জাস্ট আমি এখান থেকে নিয়ে আমি কপি করে নিয়ে এখানে বসাই দিলাম আমার সৌন্দর্যের জন্য আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো সুন্দর হয়েছে, সমান হয়েছে আর কি। আচ্ছা, তাহলে আমি প্রথমে একটা টেমপ্লেট দিলাম, এখানে একটা ক্লায়েন্টকে সন্তুষ্ট করার জন্য একটা বানাইলাম, এখানে একটা দিলাম। নিচে এখন একটা আমরা কি দিব, ধরো নিচে আমরা দেই এখান থেকে ফুটার মেনু কই আছে, স্লাইড ফর্ম, স্লাইডার ফর্ম। আচ্ছা, এখান থেকে একটা কন্টাক্ট ফর্ম দেওয়া যায় কিনা দেখি। কে বেড়াই গেছিল? ভাই আমার কারেন্ট চলে গেছে, হটস্পট দিয়ে আসলাম। বাবা সাউন্ড কমে দাও তো। আচ্ছা, এখানে আরেকটা ইমেজ দিয়ে দিই আমরা। আচ্ছা, বাদ দাও, এটাও হবে না। আচ্ছা, আমি এখানে আর একটা ছোট একটা সেকশন নিয়ে আমি এখানে শেষ করে দিব। ধরো এখান থেকে এরকম একটা মেনু নিলাম, মানে এখানে ডিজাইনটা হচ্ছে তোমার তোমার পছন্দসই তুমি ডিজাইন করবা, তোমার যা পছন্দ হয়। এখানে বাধা ধরা কোনো নিয়ম নীতি নাই। এটা আপলোড হয়নি আবার, তো সমস্যা কেন তোদের? রে ছবি আপলোড হচ্ছে না কেন, কি সমস্যা? নেটের সমস্যা কি হবে? না না, ইমেজটা হচ্ছে সম্ভবত ই ফর্মে আছে। কোন ফ্যাক্টটা নিয়ে দেখেন ভাই, এই যাইছে এটা। তাই হয়েছে। নামগুলো আমি দিচ্ছি না, টেবিল অফ কন্টেন্ট একটা বাটন দেব এখন। বাটন নাম হচ্ছে VISIT, ভিজিট। কারেন্ট আওয়ার আসছে। টেবিল অফ কন্টেন্ট প্লাস টেক্সট। আচ্ছা, এখানে আমি ক্লিনিং সার্ভিসের ওদের
ডেনভার ক্লিনিং কোম্পানি, ওদের যে রেসিডেন্সিয়াল ব্লক, রিসোর্স, টেস্টিমোনিয়াল, রেসিডেন্সিয়াল, মুভ ইন মুভ আউট ক্লিনিং। দেখি একটা কন্টেন্ট নিতে হবে। ক্লিনিং ব্লগ, দেখি ব্লগে কি আর্টিকেল আছে। এই আর্টিকেলটা কপি করি। এই আর্টিকেলটার এটা হচ্ছে হেডিং, মানে টাইটেল ট্যাগ 1, হেডিং ট্যাগ 1। আমরা বলেছিলাম না হেডিং ট্যাগ 1। আচ্ছা, এই হেডিং ট্যাগ, কয়টা হেডিং ট্যাগ আছে বলছিলাম? জি মোট 6টা হেডিং ট্যাগ আছে। আমরা এটা সেন্টার করে দেই। এখান থেকে টাইটেল ট্যাগ 1-এ সিলেক্ট করে দেই, বোল্ড করে দেই। এখান থেকে ফন্টটা একটু বড় করে দেই, 30 করে দিই। ওকে, এখন হচ্ছে এখান থেকে আমি সম্পূর্ণ আর্টিকেলটা কপি করব। এই পর্যন্ত সম্পূর্ণ আর্টিকেলটা কপি করব। এই সম্পূর্ণ আর্টিকেলটা এখানে কপি করব, এখানে পেস্ট করে দেব। দেখো অলরেডি পেস্ট হয়ে গেছে। আমি অ্যাঙ্কর টেক্সট বলতে কি বোঝাইছিলাম, জিলানি বলতে পারবা? অ্যাঙ্কর টেক্সট নাই। সাগর, জি ভাই, অ্যাঙ্কর টেক্সট বলতে কি বোঝাইছিলাম আমি? ওয়েবসাইট থেকে রিলেটেড লিংক, মানে এমন একটা টাইটেল যেখানে ক্লিক করলে পরে আপনার হচ্ছে নির্দিষ্ট কোনো ওয়েবসাইট বা কোনো পেজে নিয়ে যাবে, সেটা হচ্ছে অ্যাঙ্কর। আচ্ছা, এখানে আমি কি করব এখন? ধরো এই কিওয়ার্ডটাকে আমি চুজ করলাম, এই এই ওয়ার্ড, এই কয়েকটা ওয়ার্ডকে চুজ করলাম। চুজ করার পরে আমি এটাকে কি করব? অ্যাঙ্কর করব। এখানে অলরেডি দেখো একটা লিঙ্ক করা আছে। আমি এখানে যেহেতু লিঙ্ক করা আছে, আমি যেহেতু কপি করছি, কপি না করলে পারে ডিরেক্ট আমরা এখানে ক্লিক করতাম। আর এখানে করা আছে, আমরা জাস্ট সিম্পলি এডিটে ক্লিক করবো, এডিট লিঙ্ক। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো লিঙ্কের অপশন চলে আসছে। এখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম এবং অ্যাপ্লাই করে দেবো। এখানে অ্যাপ্লাই, সিম্পলি অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দেওয়ার পরে এটা এখানে আমার ওয়েবসাইটের লিঙ্ক হয়ে গেল, মানে একটা অ্যাঙ্কর টেক্সট করে করা হয়ে গেল। মানে আমার কেউ মাথা ঠিক আছে নাকি ল্যাপটপের মাথা ঠিক নেই? আচ্ছা আচ্ছা, এখানে চলে আসছে। আচ্ছা, এটা আমার অ্যাঙ্কর করা হয়ে গেল। আমার আর বেশি কিছু লাগবে না। আমি এখন কি করব? সিম্পলি ধরো এখানে আমি লিঙ্ক আপ করে দেবো। এখানেও এই ওয়ার্ডটার সাথে আমি আমার ওয়েবসাইটে লিঙ্ক আপ করে দেবো। এটাকে আমি এই ওয়ার্ডগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ইনসার্ট লিঙ্কে ক্লিক করব, এখানে লিঙ্ক প্লেস করার জন্য। এবং এখানে আমি আমার লিঙ্কটা কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। এখানে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পরে দেখো এখানেও আমার ওয়েবসাইটে একটা লিঙ্ক হয়ে গেল। এখানে একটা লিঙ্ক হয়ে গেল। তুমি চাইলে এখান থেকে ফন্ট কালার চেঞ্জ, মানে ফন্টের কালারটা চেঞ্জ করে দিতে পারো। এখান থেকে মানে এক্সেপশনাল একটা কালার দিয়ে দিলা, যাতে মানুষের নজরে পড়ে আর কি। একটা কালার দিয়ে দিলা। এখানে চাইলে তুমি এখানেও আরেকটা অ্যাঙ্কর করে দিতে পারো। সার্ভিস, এই খালি এই ওয়ার্ডটা অফিস সার্ভিস সম্পূর্ণ এই ওয়ার্ডটাকে চুজ করলাম। চুজ করার পরে এখানে অ্যাঙ্কর করব। অ্যাঙ্কর করার পর এখানে লিঙ্কটা প্লেস করলাম, অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, এই ওয়ার্ডটাকে আমি কালারটা চেঞ্জ করে দিই, এই কালারটা করে দিই। আচ্ছা, এখানে
কিছু মানে আমি যে সার্ভিস দেবো সার্ভিস রিলেটেড। দেখো আমি এখানে সার্ভিস ওয়ার্ডটাকে চুজ করছি, অফিস সার্ভিস। তো তুমি যে যে কাজটা করবে সেই কাজ রিলেটেড মানে ওয়ার্ডগুলো চুজ করবা অ্যাঙ্কর করার জন্য। এই যে ক্লিনিং কোম্পানি ইন ডেনভার, এখানে সিলেক্ট করলাম, লিঙ্ক দিলাম, প্লেস করলাম। এখান থেকে ফন্টের কালারটা চেঞ্জ করে দেই, আর এইখানে এটা রয়েছে কি এটা দেখে আসি। এর ফন্টের কালার চেঞ্জ হয় নাই। আচ্ছা দেখো আমি অ্যাঙ্কর করে দিয়েছি, কিছু প্রোডাক্ট আপলোড করে দিয়েছি। এই প্রোডাক্টের ধরো একটা নাম দিয়ে দিই, 1 2 3 4। এটা ভালো দেখা যাচ্ছে না, 1 2 3 4 একটা 4টা সংখ্যা দিয়ে দিলাম। আর দেওয়ার পরে আমি কি করছি, এখন সিম্পলি কি করব, এখান থেকে পাবলিশে ক্লিক করবো। এই যে পাবলিক দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পরে পাবলিশ টু দ্য ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া লাগবে। ধরো এখান থেকে আমি ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেবো, ডেনভার ক্লিনিং সার্ভিস ইন ডেনভার.com। এই ওয়েবসাইটটা কি নিজের মতো করে তৈরি হয়ে যাবে ভাই? হ্যাঁ, নিজের মতো করে তৈরি হয়ে যাবে, তুমি যেভাবে করতে চাবে সেইভাবে তৈরি হয়ে যাবে। Please only use lowercase font, number and dashes. Lowercase দিতে আছে সব। Search setting lowercase হয় নাই না, মানে আগে টাইপ করতে হবে মনে হয়, CLEANING CRVICES services in denver.com। ভাই কি হচ্ছে মনে হয় না, .comটা মুছে দেন, .comটা। হ্যাঁ এবার মনে হয় এবার হয়েছে না? হ্যাঁ আচ্ছা ওই যে নিচে নিচে সাজেস দেখাচ্ছে, ওটা দেখে বললাম, আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে পাবলিশ ক্লিক করে দিলাম। এই দেখো ইওর সাইট হ্যাজ বিন পাবলিশড। ভিউ করি এখন আমরা এই সাইটটা। পাবলিশ সেটিং, ভিউ পাবলিশ সাইট, ওকে। তাহলে আমরা পরিপূর্ণ একটা ওয়েব 2.0 কমপ্লিট করলাম। এটুক বুঝো নাই কি, আমাকে একটু বলো তো। বুঝছি ভাই, ভিডিও দেখতে হবে। তাহলে কি আমার ওয়েবসাইট বানানো হয়ে গেল একটা? ভাই এটা থেকে খুব সহজ, মানে টাকা ছাড়াই ওয়েবসাইট বানানো যায়। 100% তুমি তোমার পার্সোনাল একটা পোর্টফোলিও বানাইতে পারো। হ্যাঁ তাই করবো ভাবতেছি, এটা দেখার পরে এরকম একটা চিন্তা আসলো মাথায়, সেটা যদি টাকা ছাড়া করা যায়। আমি তো তুমি মনে করছো টাকা দিয়ে করতে হবে মনে হয়। ও তুমি এতদিন ভাবছো সবকিছু টাকা দিয়ে করতে হয় না? আমি ভাবছি টাকা দিয়ে করা লাগে, ওয়েবসাইট কেনা লাগে, ডোমেন কেনা লাগে, টাকা দিয়ে করা লাগে। হাজার হাজার সাইট আছে। এই যে লিস্ট গুলো আছে এখানে অলরেডি কয়টা লিস্টের কথা বলা হয়েছে এখানে দেখছিলাম 60টা 60+। এখানে 60টার উপরে সাইট আছে যেখানে তুমি নিজের মতো করে ওয়েবসাইট বানাইতে পারো। ভাই সব থেকে ভালো কোনটা? বেশ সবগুলোই ভালো। এগুলোর ভিতরে কম্পেয়ার করা যায় না? কম্পেয়ার করা যায়। লোডিং স্পিড গুগলের প্রোডাক্ট অবশ্যই ভালো, বেশি ভালো গুগল। তারপরে তুমি যাও wordpress.com যাও, তারপর হচ্ছে উইবলিতে যাও, wix.com,
তারপর হচ্ছে ওয়েবসাইট 2.me, এরকম বহুত সাইট আছে। তাহলে এই যে আমি একটা পরিপূর্ণ ওয়েব 2.0 কমপ্লিট করতে পারলাম, ওয়েব 2.0 করার কারণ হচ্ছে আমি আমার ওয়েবসাইটের একটা ব্যাকলিঙ্ক করে দিলাম। এটা হচ্ছে কি করলাম আমি এতক্ষণ পরে, একটা ব্যাকলিঙ্ক করলাম। কি ব্যাকলিঙ্ক? ওয়েব 2.0। বুঝি নাই কি ওয়েব 2.0 এবং ব্যাকলিঙ্ক কি, এবং এটা করার কারণটা কি, মানে উদ্দেশ্যটা কি, কি কারণে করলাম, কেন করলাম, এটা হচ্ছে কি কেন করলাম, ওয়েব 2.0 জিনিসটা কি, এবং এটা হচ্ছে যাই হোক, এসে এখন একটু বুঝি নাই কি, আমার বলো তো। ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ অবশ্যই। সেটা হচ্ছে ওয়েব 2.0 আমরা যেটা করলাম ব্যাকলিঙ্ক,